সবাইকে নমস্কার। আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজ ভিডিওটা একদমই অন্য রকমের। আসলে আমার ভিডিওতে কথা বলার মতো মনও আমার তেমন নেই, কিন্তু তারপরেও আমি কিন্তু ভিডিওটা করেছি আমার ছেলের জন্য। আমার ছেলে বলেছে, মা এই ব্লগটা কিন্তু তোমার শ্রেষ্ঠ ব্লগ হবে, এবং কেন হবে সেটাও আমি সবার সঙ্গে শেয়ার করছি। আজ হলো আগের দিন রাতের বেলা দিদা দাদুর সঙ্গে মামা মামি আমাদের সবার সঙ্গে আমার রাজেশবাবু ছবি তুলছে, ভিডিও করছে। এই যে ভোর 5টায়, মঙ্গলবার ভোর 5টার ভিডিও তুলতে, এটা একদম ভোর 5টার সময় গোপাল কিন্তু উঠে চলে এসছে। আমার ছেলে রাজেশ উচ্চশিক্ষার জন্য ও কিন্তু আমেরিকায় যাচ্ছে, আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য। তাই আসলে মামা মামি ওরা দীপিতা গোপাল এগিয়ে দিতে এসেছিল। তো আমরা চলে এসেছি ঢাকায়। ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। এই যে বড় মামি রান্না করছে, আমরা বড় মামির রান্নাঘরে এখন। বড় মামি কী কী রান্না করছে আমরা দেখব। রান্না হয়ে গেছে, এখন জন্য কি ভাজা করছে আর কি। বোন দাদাকে গান শোনালো। এই যে পরিমণি আমার বড় ভাইয়ের মেয়ে, এটা বড় ভাইয়ের এক মেয়ে এক ছেলে। পরিমণি আর রুদ্র হলো আমার বড় ভাইয়ের মেয়ে, ছেলে মেয়ে। আর গোপাল আর দীপিতা কিন্তু ছোট ভাইয়ের ছেলে মেয়ে। কি আদর হচ্ছে রে বাবা, থাকে আমাদের বাড়ির পাশে বাড়ি করছে। আর বড় ভাই থাকে হলো কিন্তু ঢাকায়, সব ভাই বোন মিলে দাদাকে করছে। তো এই যে বড় মামার বাসায় রাজেশ বাবু, তা ভাই বোন রাজেশের কি প্রিয়। তা এই ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না যে ভাই বোন দাদাকে কতটা ভালোবাসে, কতটা যত্ন করে। তো এখানেই তোমরা দেখতে পারবা যে কতটা যত্ন করছে, দাদার সঙ্গে খেলা করছে, কত কি করছে, মানে যেটা মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি কি হচ্ছে। বাবা কি আদর। এবার দাদা খাইয়ে দিচ্ছে খিচুড়ি। ভাই মোটেই খাবে না বোন, পরিমণি কিন্তু খুব বোঝে। দাদা খাইয়ে দিচ্ছে বলেই কিন্তু খাচ্ছে, না হলে কিন্তু খাবে না, ওর কথা তাই। আর এবার পরিমণি এই যে ফল কেটে, ড্রাগন ফল কেটে সবাইকে খাইয়ে দিই যাওয়ার আগে আর কি। এখন আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, মানে বেরিয়ে যাব এখনই আমরা। তো তার আগে একটু মামি, রাজেশ বাবু, ওর বাবা, আমরা সবাই মিলে একটু ছবি তুলে রাখছি, মানে এই স্মৃতি আর কি। যাওয়ার সময় এক সময় এই বড় হয়ে যাবে, রাজেশ বাবু কত বছর পরে এই ভিডিওটা দেখবে, সবাই দেখবে যে যাওয়ার সময় কেমন একটা পরিবেশ ছিল, আমি কেমন ছিলাম, সবাই কেমন ছিল, সেটা দেখার জন্য আসলে একটা স্মৃতি, এছাড়া কিন্তু আর কিছু না। তো আমরা নেমে এসেছি লিফট দিয়ে। এবার গাড়িতে মাল তোলা হচ্ছে, জিনিসপত্র রাজেশবাবুর। এটা কিন্তু ওর মামারই গাড়ি, নিজস্ব গাড়ি, মামাই ড্রাইভ করে নিয়ে যাবে। ওর কোনো ড্রাইভ মানে দিয়ে ও ড্রাইভ করে না, নিজেই ড্রাইভ করে গাড়ি। এই যে পরিবাবু পরিমণি দাদার সঙ্গে সবসময় কিন্তু থাকে, মানে আসলে একটা অন্যরকম পরিবেশ এটা। আমার রাজেশের জন্য সবাই আশীর্বাদ করবে, আমি এটাই কিন্তু সবার সঙ্গে মানে আমার শেয়ার করার উদ্দেশ্য, যে সবাই রাজেশ বাবুকে আশীর্বাদ করবে। আমরা বসে গেছি, ড্রাইভারটা আগেই তুলছি। নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং ভগবতে বাসুদেবায় নমো। নিজের গাড়ি নিজেই চালাতে বেশি মানে ও পছন্দ করে, ড্রাইভার সেটা চালাতে ভালো লাগে না। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবার এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি।
তো আমার মনে হচ্ছে যেন এই ভিডিওটাই আমার জীবনের সেরা ভিডিও, কারণ আমার কিন্তু একমাত্রই ছেলে আমার রাজেশ বাবু, ও আমেরিকায় চলে যাচ্ছে, যার জন্য মনটা খারাপ, কিন্তু তারপরও আমি ভিডিওটা করে রাখলাম যে এই ভিডিওটার ভিতর অনেক স্মৃতি লুকিয়ে থাকবে, অনেক স্মৃতি যেটা আসলে বলে বোঝানোর কিছু থাকবে না। তো সবাই কিন্তু অবশ্যই আমার রাজেশকে আশীর্বাদ করবে, ও যেন যে ঠিকমতো ভালো রেজাল্ট করতে পারে, ভালোভাবে ও যে উদ্দেশ্যে যাচ্ছে উদ্দেশ্য যেন সফল হয়। সবার কাছে আমার এই কামনা রইল, সবাই অবশ্যই আমার রাজেশ বাবুকে আশীর্বাদ করবে এবং ওর রেজাল্ট যেন খুব ভালো হয়। এটা আসলে সবার কাছে আমার চাওয়া। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। 7টা বেজে গেছে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। এই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এবারে এই যে এসে আমার রাজেশবাবু এখন ট্রলি নেবে, এখানকার মানে ট্রলি থেকে জিনিসপত্র নেওয়া হয়, তার মধ্যে আমরা একটু ছবি তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। এই আমি তো আগেই বললাম, এটাই কিন্তু অনেক স্মৃতি। এই যে এখন ঢুকে যাবে আমার রাজেশবাবু এয়ারপোর্টের ভিতর, ও অলরেডি পৌঁছে গেছে আমেরিকায়, এবং ক্লাসও শুরু হয়ে গেছে রাজেশবাবু। তো আমরা রাজেশবাবুর জন্য সবাই আশীর্বাদ করব। এটা হলো রাজেশবাবুর বড় মামা, বড় মামি আর পরিমণ, রুদ্রবাবু আসেনি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করবে, শুভকামনা করবে আমার রাজেশবাবুর জন্য। সবাই আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে, আমি যেন আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।